এটা কত বলতেছেন? 30? খুব ভালো হবে। কবে এর পাড়া এগুলো? এই মাত্র লিয়ে আসছি আমি, কবে কাটা কি খেতে থেকে না না বাড়িতে থেকে? কয়টা নেবেন? এই জোড়াইলেন, খুব ভালো হবে। ব্যাগ ট্যাগ আছে? হ্যাঁ ব্যাগ আছে। দুইটা কত রাখা যাবে? 60 টাকা। দুইটা 60 টাকা না, কত রাখা যাবে? ই তো তাদের লেখা সাইডে পাবলিকের 150 টাকা চাইলে আপনি তখন 100 করলেন না, আমরা রাস্তা 10 টাকা করে জানি না। আমি কয়দিন আগে 15 টাকা করে নিচ্ছি, এর থেকে বড়। 210 টাকা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রায় 2 থেকে 3 বছর পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই 2 থেকে 3 বছরের মধ্যে আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে যা তোমাদেরকে জানানো হয়নি। তো আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। যাই হোক, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমাদের ভাবি তার বাপের বাড়ি গেছে প্রায় আজ থেকে 15-20 দিন আগে, আর এর মধ্যে আমি এখনো তাকে দেখতে যাইনি, যার কারণে সে রেগে আছে। তাই আজকে বাইক নিয়ে টাঙ্গাইল টু কুষ্টিয়া রওনা হয়ে গেলাম। আর টাঙ্গাইল থেকে কুষ্টিয়া পুরো 150 কিলো। তো বুঝতেই পারছো কত বড় একটা লং জার্নি হতে চলেছে। তো চলো শুরু থেকেই শুরু করা যাক, তা না হলে আবার বুঝতে পারবে না। চলো চলো। তো বাইরে যাওয়ার আগে জোজো আর সুন্দরীকে বাটি ভর্তি করে খাবার দিয়ে যায়, তা না হলে আমার নিজেরই শান্তি লাগবে না। তো আবার সাদা এই বিড়ালটার নাম হচ্ছে সুন্দরী, আর পাশে আছে যেটা কালো বিড়াল এই পাশে দেখতেছো, এর নাম হচ্ছে জোজো। তো বাড়িঘরের অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের ভাবি বাড়িতে না থাকলে আসলে বাড়িঘরের অবস্থা আমি কি করে ফেলি। তো যাই হোক, ওদেরকে আমি বাটি ভর্তি করে খাবার দিয়ে গেলাম। একটু পর আমার ছোটো ভাই আসবে, ও এসে ওদের দেখভাল করবে। সুন্দরী, ভালো আছো? তো এতদিন পর তোমাদের ভাবিকে দেখতে যাচ্ছি, তো মিষ্টি না নিয়ে গেলে কেমন হয়। তো এজন্য আগেই মিষ্টিটা হাতে নিয়ে নিলাম। আর যাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল যদিও, কিন্তু আজকে হুট করে মানে বের হতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যার কারণে বের হতেও আসলে অনেকটা লেট হয়ে গেছে। তো এর মধ্যেই তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি। তো এত দূরে যাবো এজন্য আগে আমি গাড়ি বের করে বাড়ির সামনে রেখে দিয়েছি। Não é novidade que eu tenho muito gado. Não é minha culpa se eu pegar seu namorado. Foi ele que falou. তবে বাসের থেকে নিজের বাইকে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এত দূরে যাবো যেহেতু, তো চলো আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক। আর আজকে সকাল থেকে যদিও আকাশটা মেঘে ঢেকে আছে, তারপরেও আজকে বাইক নিয়ে বের হয়ে বলেছি। এর কারণ হলো গত 2-3 দিন ধরে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নাই। যদিও 150 কিলো রাস্তা পাড়ি দিতে হবে, এরপরেও মনে কোনো ভয় নাই। আশা করি বুঝতেই পেরেছো যখন দেখেছো এত দূরের রাস্তা পাড়ি দিচ্ছি, হাতে কোনো গ্লাভস নেই আর কোনো সেফটি মেনটেন নাই। আকাশে মেঘ করে আছে, যার কারণে আজকে পরিবেশটা আসলে এত সুন্দর লাগছে যা বলার মতো না। আশা করি দেখতেই পাচ্ছ আসলে চারোদিকটা শুধু সবুজ আর সবুজে ঘেরা। তো আমি বেশ কিছুদিন আগেও গিয়েছিলাম বাইক নিয়ে, তখন আমি রাস্তাতে যা কিছু দেখতে পাই তা দেখে আমি পুরো অবাক হয়ে যাই। মানে ভাই, আমাদের এইদিকে যেই তরমুজটা 200 থেকে 300 টাকায় বিক্রি হবে, ওইখানে সেটা 15 থেকে 20 টাকা। যে বাঙ্গিটা আমাদের এইখানে 250 থেকে 300 টাকা বা 200 টাকার বাঙ্গি, সেইটা ওইখানে মাত্র 15 থেকে 20 টাকা বাস। আর হ্যাঁ, এর মধ্যেই খেয়াল করলাম যে গাড়িতে একদমই তেল নেই। যেহেতু আমরা 150 কিলো যাবো, সেহেতু আমাদেরকে পুরো ট্যাঙ্ক ফুল করতেই হবে। তো এটা ভেবে চিন্তেই ভাবলাম, তো সামনে যাওয়ার আগে মেন রোডে ওঠার আগে গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নেব। তো এর মধ্যেই কিন্তু আমরা পাম্পের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো চলো আগে ট্যাঙ্কিটা ফুল করে নিই। আর একজন বাইকারই জানে ট্যাঙ্কি ফুল করার পরের যে ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। মানে একদম নিশ্চিন্তে আপনি বাইক চালাবেন, আর কোনো টেনশন রইল না। আর আজকে লাকটাও অনেক ভালো, কারণ কোনো সিরিয়াল নেই, একদম ফাঁকা মাঠে গুল দিয়ে যাচ্ছে। ফুল করেন? কত ফুল ফুল?
1100 1200 মতো হবে। 1100 ঢুকাই থাকে না, 1100 1200 মতো হলে তখন ফুল হবে আর কি। তো ভাইটা বারবার আসলে ভিতরে উকি মেরে চেক করতেছিল যে আসলে তেলটা কোন পর্যন্ত আসছে। তো যেহেতু আমি এর আগেও ভরেছি অনেকবার, সেহেতু আমার একটা আইডিয়া আছে। তো আমি ভাইকে বলে দিলাম যে ভাই 1100 থেকে 1200 টাকার ঢুকালে এরপর আসলে ফুল হবে। 1100 দিতে হবে না? জি 1100 ধন্যবাদ। তো যাই হোক, চলো ট্যাঙ্কি ফুল করা হলো, এবার একটু নিশ্চিন্তে রাইড করা যাক। তো আমাদের যেহেতু এত দূরের রাস্তা পাড়ি দিতে হবে, তাই আর লেট করলে চলছে না। তো চলো যাই হোক। তো যেহেতু 150 কিলো রাস্তা, তো বুঝতেই পারছো 1 ঘন্টা যদি আমরা 100 কিলো স্পিডেও চালাই তাহলে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। আর যেহেতু 2 এ রাস্তা, তো বুঝতেই পারছো এদিক থেকে গাড়ি সেদিক থেকে গাড়ি, মানে ভয়াবহ এক অবস্থা। কিন্তু এরপরেও কোনো টেনশন নাই, কেননা GSX-R এমন একটা বাইক বাংলাদেশের মধ্যে যাকে বিট করার মতো এখনও কোনো বাইক নেই বাংলাদেশে ধরতে গেলে। তাই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই হোক না কেন, মানে কোনো টেনশন নেই। আকাশে মেঘের কারণে আসলে চারদিকটা এত সুন্দর লাগছে, যার কারণে আমি একটু পর পর শুধু শুধু ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখানোর জন্য মাথাটা এদিক সেদিক নাড়ছি। আসলে আমাদের বাংলাদেশটা আসলে যে কতটা সুন্দর, বাইক নিয়ে লং রাইডে বের হওয়ার পর আসলে বোঝা যায় যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, সেটা পুরোটা আসলে অনুভব করা যায়। তো আমরা ইতিমধ্যেই কিন্তু যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। তো সামনে যমুনা সেতুর টুল বক্স আছে। তো এই ব্রিজটা প্রায় তোমার 5 কিলোর মতো হবে। হ্যাঁ, প্রায় 5 কিলোর মতো। আর এখানে টুল হচ্ছে তোমার বাইকে 50 টাকা মাত্র। 50 টাকা মাত্র বললে আসলে ভুল হবে, কেননা অন্য কোনো জায়গায় যাওয়ার সময় তোমার যদি নিজের গাড়ি নাও থাকে, তাও তুমি 50 টাকায় প্রায় বাংলাদেশের যে কোনো এক স্থান থেকে এক স্থানে প্রায় 20 কিলো তো মিনিমাম যেতেই পারবে। সেই হিসেবে 50 টাকাটা আসলে টুল একটু বেশিই লাগে আমার কাছে। তো যেহেতু ওয়ান ওয়ে রুট সেতুর উপরে, সেজন্য কোনো টেনশন নেই, মানে বলতে পারো একটু টানাটানি করাই যেতে পারে। আর তা না হলে আমাদের যেতেও কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার উপরে লেগে যাবে। Não é novidade que eu tenho muito gado. Não é minha culpa se eu pegar seu namorado. Foi ele que falou que era descompromissado. E todo mundo sabe que eu gosto de dotado. Dado, 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 dado. Meu namorado. Foi ele que falou que era descompromissado. E todo mundo sabe que eu gosto de dotado. Dado, 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 dado. Eu gosto. আর হ্যাঁ, সেতুর উপর থেকে আসলে যে ভিউটা আসতেছিল সেটা পুরোটা ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে আমার যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে ওইটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা কিন্তু ডাউনের দিকে রয়েছে, যার কারণে আসলে পুরোটা আকাশটা মানে সব কিছু মিলে পুরোটা ভালোভাবে ক্যাপচার হয়নি।
যাই হোক, সেতু পার হয়ে আমরা কিন্তু সিরাজগঞ্জে এখন এন্ট্রি নিচ্ছি। তো এখানে একটা সব থেকে আমার বিরক্তকর যে জিনিসটা লাগে, একটা ঘটনা বলি। মানে এখানে একটা ফুড ভিলেজ আছে, বলতে পারো যতগুলা এই রাস্তা দিয়ে বাস মানে প্যাসেঞ্জার যাত্রী সহকারে যতগুলো বাস আছে সবগুলো নিয়ে ওইখানে থামাবে। আর সব কিছুর দাম চড়া, সব কিছুর দামে মানে 5-10 টাকা করে বেশি। আর বাস ড্রাইভাররাও মানে তাদের ওখানেই কন্ট্যাক্ট করা, মানে ওরা ওইখানে থামাবে, ওইখানে থামবে, যত যাই হোক ওরা ওইখানে নিয়ে গিয়েই থামাবে। আর বাইক নিয়ে চলাচল করাটা আসলে এজন্যই বেশি ভালো লাগে, তোমার মন যেখানে চাইবে সেখানে থামবে, যেখানে চাইবে না সেখানে থামবে না। এটাই সব থেকে আমার কাছে ভালো লাগে। আর বলতে না বলতে আমরাও কিন্তু চলে এসেছি ঠিক সেই জায়গাতে। যাই হোক, এখান থেকে ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খেয়ে এরপর আবার রওনা দেব। আসলে এখানে বাস ড্রাইভাররা থামার মেন কারণটা যেটা হচ্ছে, এখানে আসলে প্রত্যেকটা প্যাসেঞ্জার প্রতি মানে তারা যদি যে কয়টা যাত্রী আসলে হোটেলের ভিতরে ঢুকাতে পারবে, তারা পার যাত্রী প্রতি প্রায় 10 থেকে 20 টাকা করে এরকম আর কি পায়, হবে 10 টাকা করে আর কি, একদিন যা আমি লক্ষ্য করেছিলাম। আসলে মূলত তারা কমিশনের জন্যই এই কাজটা করে আর কি। তো যাই হোক, এখানের কাজ আমার প্রায় শেষ। তো চলো আবার রওনা দেওয়া যাক। তো আজকে কপালটা ভালো ধরা চলে, কারণ আজকে পুরো রাস্তাটাই প্রায় ফাঁকাই ধরা চলে। আর এরপর আকাশে মেঘের কারণে চারদিকটা আরও ছায়াও হয়ে আছে, মানে এক কথায় বলা চলে বাইক রাইড করার জন্য পারফেক্ট একটা সময় এবং পারফেক্ট একটা রাস্তা। তো দুইটা ইন্ডিকেটর জ্বালিয়ে রাখার কারণ হচ্ছে আসলে বাস ড্রাইভাররা মাঝে মাঝে হুট করেই সামনে চলে আসে আর এসে নানা গান শুরু করে দেয়, মানে তখন আর পালাবার রাস্তা থাকে না। তাই আগে থেকেই যেন তাদের চোখে পড়ি, এজন্যই আসলে জ্বালিয়ে রাখার কারণটা। তো যেমনটা বলেছিলাম, এই দেখো মানে ফুল রাস্তা ব্লক করে এরা বাস চালাচ্ছে। আসলে এদেরকে বলার কিছুই নেই, কি বলবো, এরা আসলে নিজেদের ছাড়া অন্যকে আসলে মানুষ বলে মনে করে না। তো এইখানে একটা সামনে যে দেখতেছো টোল প্লাজা আছে, তো এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। তো যেদিন আর কি আমি ফার্স্ট টাইম আর কি এই রাস্তা দিয়ে আসছি তোমার ভাবিকে নিয়ে, তাও ফার্স্ট টাইম, তো আমি মনে করো যে ঢুকিয়ে দিয়েছি ওই টোল প্লাজার ভিতর দিয়ে। তো ওইখান থেকে একটা লোক ইশারা করে বলছে না না ভাই নিচ দিয়ে যাও, তো এখন যেভাবে নিচ দিয়ে যাচ্ছে, তো ওই লোকটাও যখন ইশারা করেছে যে ভাই নিচ দিয়ে যাও, তো আমি গাড়ি অলরেডি থামিয়ে ফেলেছি, থামিয়ে মানে পিছানোর ট্রাই করতেছি, কিন্তু আমি মানে পিছোতে পারছি না। আর এদিকে তো ওদের ভাবিকেও বলতে পারছি না যে নামো, মানে এরকম একটা অবস্থা বা সিচুয়েশনে পড়ে গেছি। পরে অনেক কষ্টে ওইখান থেকে আর কি গাড়িটা ঘুরে এরপর নিচ দিয়ে চলে এসেছি। আর লোকটাও এমন ছিল যে মানে বারবার বলেই চলছে ভাই নিচ দিয়ে যান, নিচ দিয়ে যান, মানে এত দূর থেকে, ওই দূর থেকে তুলি চিল্লে বলতেছে, কিন্তু আমি হেলমেট পরে আছি, যার কারণে আমি ওনাকে বলতেও পারছি না যে ভাই আমি তো পিছনের দিকে যেতে পারতেছি না। আসলে পিছনের দিকে যেতে না পারার কারণটা ছিল রাস্তাটা আর কি অনেকটাই ঢালু, যার কারণে গাড়িটা আসলে পিছনের দিকে আমি নিতেই পারছিলাম না। তো যাই হোক, আর ভাইরে ভাই সামনে এখানে কি হচ্ছে দেখো, দেখো অবস্থা, মানে বাস ড্রাইভারদেরকে আসলে বলার কিছুই নাই। তো যাই হোক, অনেক দূরের রাস্তা যেহেতু, তাই আমাদেরকে মানে দূরে যাওয়া ছাড়া উপায় নেই। যাই হোক চলো জলদি যাওয়া যাক, নয়তো যেতে যেতে আবার রাত হয়ে যাবে। তো অলরেডি আমরা মনে হচ্ছে বনপাড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে যে সকল সবজিগুলা তোমার মানে ফলগুলা চাষ হয় এগুলোর দাম খুবই কম, মানে যে তরমুজ, বাঙ্গি, মিষ্টি লাউ, এমনকি আর অনেক কিছু রয়েছে। তো রাস্তার পাশে এই যে ফলগুলো নিয়ে আসলে বসে আছে, এগুলো দেখতে আসলে আমার সত্যিই সব থেকে বেশি ভালো লাগে। আর বাইক নিয়ে রাইড করার আসলে মজাই এটা, যে যখন যেখানে মন চাবে তুমি
মানে গাড়িটার সেখানে দাঁড় করিয়ে তুমি তোমার মন মতো সব কিছু কিনে নিতে পারবে। আর তুমি যদি বাসে আসো তাহলে ভাই শুধু এগুলো চোখ দিয়ে দেখতেই হবে, তাও ভালোভাবে দেখতে পারবে না। আর যদি ভাবো বাস দাঁড় করিয়ে এইসব কিনবো তাহলে তো বুঝতেই পারছো, বাস থেকে সোজা লাথি মেরে নিচে নামিয়ে দেবে। তো এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে পুরো হাটটাই এখানে বসেছে। তো যাই হোক, দেখা যাক কোন জায়গায় ভালো কিছু আছে সেখানে থামবো। তো সেখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ বাঙ্গি রয়েছে, দেখি কাকা কি বলে। কাকার এগুলো কি বিক্রি হয়ে গেছে? বাঙ্গি বিক্রি হয়ে গেছে না বিক্রি করবেন? এই লাইনে দেখি তাহলে সামনে থেকে ই করবি, পিছন দেখেন। এটা কত বলতেছেন? 30? খুব ভালো হবে নিলেন। কবে এর পাড়া এগুলো? এই মাত্র লিয়ে আসতেছি আমি, কবে কাটা কি খেতে থেকে না না বাড়িতে থেকে? কয়টা নেবেন? এই জোড়াইলেন, খুব ভালো হবে। ব্যাগ ট্যাগ আছে? হ্যাঁ ব্যাগ আছে। দুইটা কত রাখা যাবে? 60 টাকা। দুইটা 60 টাকা না, কত রাখা যাবে? ই তো তাদের লেখা সাইডে পাবলিকের 150 টাকা চাইলে আপনি তখন 100 বললেন না, আমরা রাস্তাটা আসা যাওয়া করে জানি না। আমি কয়দিন আগে 15 টাকা করে নিচ্ছি, এর থেকে বড়। আমি 210 টাকা সাথে আমি দাম বেশি এর থেকে বড় বাঙ্গি 15 টাকা দিয়ে নিচ্ছি আমি। ওই একটা দেন, 20 টাকা দিব ওইটাকে, ঠিক আছে? বললেন হবে না তাহলে দেখে আসবে। দুই দিলেন 50 টাকা দেন। দুই দিলেন খুব ভালো হবে নি, একটু 19-20 টাকা দেখেন দুটি। না না, দুই দিলেন ওইটা যদি দেন ওইটা খালি 20 টাকা দেবো। দেখেন আপনি দেখি। আচ্ছা। তো কাকার কাছ থেকে আমি আসলে নিব, কিন্তু যেহেতু নামলাম তো দেখি সব জায়গায় ঘুরে ঘুরে দেখি কোন জায়গায় ভালো কিছু পাওয়া যায়। এরপর না হয় কোনো কিছু যদিও সেরকম মনে না ধরে, আসলে ওইটা আমার মনে ধরেছিল, যার কারণে আসলে দাম দাগ করে আসলাম। তারপর ওইদিকে একটু ঘোরাঘুরি করে দেখি, তারপর নেওয়া যাবে। কীরকম মিষ্টি? মিষ্টি না? আচ্ছা, ঘটনা হইতেছে মিষ্টি হলে খাওয়া যাবে না, বুঝুন ভাই। টাকা করলে না, টাকা আছে, টাকা আছে। মিষ্টি না বলতেছে? ভালো হবে। মিষ্টি আছে কি? মিষ্টি এইটা কি? এটা এই আপনার বাঙ্গি কত রাখা যাবে? এটা একটা হ্যাঁ, কত রাখা যাবে এটা? না তাহলে খাইব না ভাই, লইব না। 30 টাকা না, বেশি হয়ে যায়। ওই দুইটা ই দিই আপনার 30 দিই, ওই দুইটা 30 দিই, ওই দুইটা। হ্যাঁ হ্যাঁ, কত রাখবেন? কত হলে দিবেন? দুইটা কত হলে দিবেন? হ্যাঁ হ্যাঁ, 45 টাকা। মিষ্টি তরমুজ নাকি মিষ্টি না বলতেছে? এটা এটা ওই অ্যাকশন ক্যামেরা, এটা মিষ্টি হবো? মিষ্টি হবে নাকি? মিষ্টি হবে কি? তাহলে কত দেওয়া লাগবে? ওই দুইটা আর এটা কত লাগবে? 345 টাকা দাম বলছে। 345 টাকা দাম বলছে? আচ্ছা, ওইটা এটা কত রাখবেন? 40 টাকা। এক কাজ করেন, আপনার সব 70 টাকা দেই, তিনটা মিলে, ঠিক আছে? আপনার ওই দুইটার দাম তো 40 হয়েছে, এটা 40 হয়েছে, 30 হয়েছে। আপনি না বললেন তিনটা 45 টাকা দাম বলছে, আমি দুইটাই তো 40 বলতেছি, তাই না? উনি হিসাব বুঝে নাই হইতো, ঠিক আছে না?
দুটো 60 এরকম বেচবেন না? আর এটা 40, তাহলে কত হইতেছে? 100। এটা কত বললেন? 40। বেশি হয়ে যায়। এটা বললাম 40 আর 30 70 দেই। এই দুইটার দাম 40। কার এটা? 60 টাকা তো হবে না এখন। তোর নিউজ কত দিব? 30 দিব? কম হয় না? দেন মিষ্টি না বলতেছে সবাই, খায়া দেখি যদি মিষ্টি হয় পরে আবার নিয়ে যাবো না। পলি থলি নাই? হ্যাঁ নিব, ব্যাগ কি তো নাই এরকম। এটা থাকে না ওই নিচে ই হয়ে যাচ্ছে। না ওই যে খাতা লাগাই দেখে দেখি ওইটা রাখেন, আসতেছে। ঠিক আছে এত টাকা রাখেন যায়। আসছি দেখি। বাঙ্গি তো নিতাম, তো পছন্দ। কবে পার হয়েছে এগুলো? বুটা ওই যে মরে গেছে একদম। আমার এখনো জমি ভাঙিনি, আপনার রোদে শুকিয়ে যায় না ওটা। আপনি যে রোদের তাপ লাগে, বছর গেছে রোদের তাপমাত্রা। এটা ক্যামেরা ক্যামেরা কোথায় লাগাইছেন কে? এখানে থাকে। এটা এটা এখানের জন্য আর কি। এইটা না টাকা নিয়ে গেলাম। যেটা তো তোমার মনে ভালো হবে ওইটা দিবা কাকা। হ্যাঁ ওই তো ওই একটাই দেন তাহলে। ছোট হয়ে গেল। হাইরে হাইরে ওটা পাকা হলো এত হবে না, বেশি বুঝো না এটা হাইরে ওটা লিবে ওটা পাকা হবে নি। এর মধ্যে একটা পুরা রেখে দেন। এক এক ওটা ভাঙা তোর না প্যাকেট তোর প্যাকেট। অল্প কম না, কাকা অল্প কম। দাও হেড়াই দাও। পরের কম আমরা টাকা করে নিয়ে যাবো। আমরা কই রাখবো? কই রাখবো? এনে দাও। আমাদের রাখা জায়গা নাই তো। আর রাইগা আছে নাকি? কই রাখবো আমরা? একেবারে খাবো। মিষ্টি হবে? লাও তো। ওই মিষ্টি নাকি খাইছো তোমরা? খাই দেখে নিবো। মিষ্টি আছে ভাই, মিষ্টি আছে। তাহলে কত করে? সেম দাম ধরে দিয়ে দেন একটা। একটা দিয়ালে হ্যাঁ দুটো মিলে কম নিব না একটু? 80 টাকা লিবা না? 60 টাকা দাও। তরমুজ দিচ্ছি ভালো দেখি। আপনারা এটা আপনি 30 টাকা চাইছিলেন, এটা 25 রাখবেন। হ্যাঁ এটা 30 চাইছিলেন, 25 রাখবেন। আর একটা বাঙ্গি দেন। একই দাম। দুটো 30 টাকা বেচলাম, আপনি দেখে গেছেন। 30 চাইলেন, 30 রাখবেন আজকে। আচ্ছা এগুলো কত করে বুঝে দিলেন? এটা হচ্ছে 40 টাকা পিস দিছে, নিতে পারেন। 40 টাকা জোড়া? হ্যাঁ না না পিস পিস 80 টাকা জোড়া। আচ্ছা এই তিন দিদি 100 টাকা, এই তিনটি 100 টাকা দিলাম। ওই ভালো। ওই তিনটা 100 টাকা। হ্যাঁ এইটা 20 টাকা আর ওই 20 টাকা। এটা খুব ভালো। এত খাওয়ার তো লোক নাই। তরমুজ পাবেন না? তরমুজ আছে নাকি? মাঠে চাষ দিয়ে ফেলাচ্ছে, তরমুজ পাচ্ছে না, এটাই আলহামদুলিল্লাহ বলা লাগে। তরমুজ আছে এক কাজ করেন, ওই আপনার একটাই দেন। 100 টাকা দেন। তিনটা নিব না, তিনটা নিব না, একটা নিব আমি। আমি এটা অন্য জায়গায় দেবো, একটা নিয়ে নেবো। এটা এটা দুইটি করে আনো তো 15 টাকা নাকি? ভাইয়ের কাছে আছে 10 টাকা লট দুইটি। ওর কিনা আনো আলমাসের কাজ বা সমানের ভাবে কাজ। আপনার কত দাম লাগতেছে তাহলে? ওই ওই একটা দাম 40 টাকা।
ও তো আপনার কত দিছি? 50 50 টাকা আপনি দিন, আমি 40 দিতেছি। আবিটা লে আসো লে আসো বলেন। আচ্ছা আমি একটা ব্যাগ নিয়ে আসি। হ্যাঁ? দেন। ইয়া কি লিবেন দে একটা না না না, মিষ্টি কুমড়া। তরমুজ আগে দিব লে হ্যাঁ তরমুজ আগে দেন। কাঁটা লাগে না বাবা, না আপনার সমস্যা। কাঁটা লাগে সেই মাল এলো। ধন্যবাদ। তো এর আগে যখন আমি এই রাস্তা দিয়ে গেছি তখন আরও সব কিছুর দাম কম ছিল, কিন্তু এখন বুঝতেই পারছো মৌসুম শেষের দিকে, এজন্য আসলে সব কিছুর দাম অল্প একটু বেড়ে গেছে, ধরতে গেলে ডাবলই ধর আসলে। আমি প্রায় 1.5 মাস আগে যখন এসেছিলাম তখন সব কিছুর দাম মানে এখন যে তোমার বাঙ্গিটা নিলাম 30 টাকা দিয়ে, এটা 10 থেকে 15 টাকা হাইস্ট হতো, এবং তরমুজ যেগুলো নিলাম তোমার 30 টাকা করে, এগুলাও তোমার সেম 10 থেকে 15 টাকা বা 20 টাকা হাইস্ট হতো, এরকম ছিল। তবে যাই হোক এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের ওইদিকে এরকম একটা বাঙ্গি বা তরমুজ কিনতে 150 থেকে 200 টাকা প্রায় লেগে যায়। আর আমি প্রথমবার যেদিন এই রাস্তা দিয়ে এসেছিলাম আর আমি তখন তো যখন দাম শোনার পর আমি পুরো অবাক হয়ে যাই যে ভাই এটা কোন দেশ। উনি যখন বলছে যে 20 টাকা, আমি ওইটা শোনার পর সাথে সাথে ওনার মুখের দিকে তাকিয়ে একটা কথা আমার মুখ থেকে বের হতে যাচ্ছিল যে এটা কোন দেশ। তো রাস্তায় কিন্তু আমরা অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি সব কিছু কেনাকাটা করতে করতে বা এগুলো দেখে ঘুরতে ঘুরতে, তাই ভেবেছি আর কোথাও দেরি করবো না, একটানে চলে যাব সরাসরি কুষ্টিয়াতে। আর হালকা একটু এগোতেই দেখলাম যে সামনে আবারও ছোট একটা বাজারের মতো, আর আমার ব্যাগ যেহেতু ফুল হয়ে গিয়েছিল তার কারণেই আসলে থামা হলো না। আমার ব্যাগ যদি খালি থাকতো তাহলে আমি আবারও এখান থেকে থেমে কিছু না কিছু নিতাম। আর আজকে আসলে ভাই ওয়েদার সম্পর্কে কি বলবো, আসলে চারোদিকে যেদিকেই তাকাচ্ছে শুধু সবুজ আর সবুজ, এত বিউটিফুল আসলে একটা জায়গা। আসলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, এদিকে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এত দূরের রাস্তা তো কোথাও রোদ, কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও মেঘ করে আছে, প্রকৃতিতে আসলে অনেক রকম রূপ নিচ্ছে। আর অলরেডি কিন্তু আমরা তোমাদের ভাবির বাসার কাছাকাছি চলে এসেছি, এরপরও মোটামুটি 20 থেকে 30 কিলোর মতো দূরে আর কি। তো আমরা রূপপুরে চলে এসেছি, তো এখানে দেখা যাচ্ছে লিচুর বাজার, আর এখানে সব থেকে কম দামে লিচু পাওয়া যায় বলতে পারো। কত করে নেবেন ভাই? 200 কত দাম রাখলো? 10 না 20? কত করে? 250 টাকা লিটার একটা খায় রাখেন ভাই, ওই গুটি আর এই গুটি রাখবেন তো ভাই। কত কত বললেন? 250 50 না, 210 দিব। 40 টাকা দেন না 210 হলে নেব। হ্যাঁ 210 হলে নেব। 210।
আপনি ভাই 30 টাকা দেন, আমি না। দেওয়ার জন্য আপনাকে বলছি। কত দিব? 200? না না 100 নিবো তাহলে। কিসে নিবো তা? পলি আছে ভাই আমার। 200 ই করে দাও, 210 করে ভাই দাও। 20 টাকা দেন ভাই, আমার 20 কিলো। একটু দিয়ে দেবেন না ভাই? হ্যাঁ ঠিক আছে, দেখ ই বাদাই দেন তো পিছনে, দেখেন এখন বাদাই। থাকলে লিচুটা ভালো পাচ্ছে। এটা পাতা বাদাম। দিছি এজন্য। যাবে না? দেখেন যাবে। হয়েছে? হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা মানে ঝুড়ির ভিতরে কিন্তু এখানে মানে যে ঝুড়ি বা জায়গা যাই রয়েছে এগুলো কিন্তু পুরোটা লিচুতেও মানে ভরপুর। আজকে মানে এইখানে রূপপুর থেকে বলতে পারো কয়শো ট্রাক যে যাবে তা মানে বলার বাইরে। আর এইদিকে আরেকটা জিনিস মজার হলো, সেটা হলো মানে প্রত্যেকের বাড়িতেই 1 থেকে 2টা করে কম হলেও গাছ, লিচু গাছ আছেই। যার কারণে দেখতে পারবে ছোটো ছোটো বাচ্চারা যারা কিনা মানে লিচু হাতে নিয়ে রাস্তার কাছে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। প্রত্যেকটা বাড়িতেই 2 থেকে 3টা করে লিচু গাছ মনে করেন, কম হলেও আর কি। তো সবাই দেখতে পাচ্ছেন মানে লিচু বিক্রি করার জন্য মানে রাস্তার পাশে আছে। যেখানে আমাদের এইদিকে লিচু 100 লিচু প্রায় 300 টাকার মতো বা 350 টাকার মতো, সেখানে কিন্তু এইখানে লিচু 100 থেকে 150 টাকা শো এখন মাত্র। কত করে? 220। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ঝুড়ি ভর্তি কিন্তু শুধু লিচু আর লিচু। তো বুঝতেই পারছেন মানে এই লিচুগুলো কোথায় কোথায় যায়, পুরো সারা বাংলাদেশে মানে ছড়িয়ে পড়বে। আমি যখন 20 থেকে 30 দিন আগে এই রাস্তা দিয়ে আসছিলাম তখন মানে রাস্তার পাশে অনেকগুলো লিচু বাগান দেখেছিলাম, যেগুলোর মধ্যে বলতে পারো মানে লিচু গাছের পাতার থেকে লিচু বেশি করে ধরে আছে। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছ এক একটা বাগান, ঠিক এই বাগানগুলোতেই আসলে এত পরিমাণে এই লিচু উৎপাদন এই রূপপুরে হয় যা কিনা আপনি নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এরকম ব্লগ ভিডিও যদি আরও চাও তাহলে অবশ্যই সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যেহেতু ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানালাম, জানি না তোমাদের কেমন লেগেছে, তবে আশা করি অনেক কিছুই নতুন দেখতে পেরেছো এবং জানতে পেরেছো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই, টাটা। আর হ্যাঁ, ভিডিও শেষ করবো ভাবছি এরকম টাইমে যখনই মানে আর একটু আগাই তখনই দেখতে পাই মানে এই সাইডে আর কি বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, কপালটা মানে ভালো ছিল যার কারণে বৃষ্টির মুখোমুখি হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা।